হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে 2nd মে, আজকে আমার মেয়ের স্কুল হয়ে কালকে থেকে সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাবে। তো এখানে আমি আমার মেয়ের স্কুলের টিফিন বক্স প্যাক করছি। এখানে ওকে চিজ পরোটা আর কেক দিলাম। তো ওর স্কুল থেকে ওদের রোজ খাবার দেওয়া হয়, তবে আজকেতে বলা হয়েছে বাড়ি থেকে বাচ্চা টিফিন নিয়ে আসবে। তো এখানে আমার মেয়ে আর মায়ের ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে। এবার মেন কাজে লেগে যাব, সেটা হচ্ছে ট্রলি নামিয়ে ও জামা কাপড় গোছানো। হ্যাঁ, আমরা সামার ভ্যাকেশনে কলকাতা যাচ্ছি 10 দিনের জন্য। তো এটা একটা বড় কাজ, এই ব্যাগ প্যাকিং করা। তো আগে যখন শিলচর ছিলাম, তো তখন ফ্লাইটে করে আমরা কলকাতা যেতাম, কারণ ওখানে ফ্লাইট ফেয়ার খুব কম ছিল, অসুবিধা হতো না। কিন্তু এখন গুজরাট থেকে কলকাতার ফ্লাইট ফেয়ার জানি না কেন প্রচণ্ড হাই। তো সেই হিসাবে আমরা ট্রেনে করে যাই। তো অনেকেই হয়তো জানেন, ট্রেনে করে গেলে তার ব্যাগ প্যাকিং একটু আলাদা হয়, বিশেষ করে বাচ্চা সাথে থাকলে। তো এখানে আমি লাগেজে মানে ট্রলিতে যা যা নেব, মায়ের থেকে মেয়ের আমার সবার জামা কাপড় আমি এরকম করে সুন্দর করে বাইরে রেখে দিই, মানে খাটের ওপর, যাতে ব্যাগ প্যাকিং করতে সুবিধা হয়। এখানে আমি মায়ের ব্যাগ প্যাক করছি। আর ব্যাগ প্যাকিং কিন্তু আমি মনে করি এটা একটা আর্ট, কারণ প্রতিটা জায়গা সুন্দর করে ইউটিলাইজ করে ব্যাগ প্যাকিংটা করলে জায়গা কিন্তু ট্রলিতে অনেকটা হয়, নাহলে একটার পর একটা যাই হোক করে রাখলে না দেখা যায় অল্প জিনিসও ধরে না। তো ওইটা তো মায়ের ট্রলি ডান। আর এটা হচ্ছে আমার ট্রলি, আমার আর মেয়ের ট্রলি। একটা সেকশনে মেয়ের জামা কাপড়, একটা সেকশনে হচ্ছে আমার জামা কাপড় থাকবে। আর আরেকটা ট্রলিতে হচ্ছে রোহানের জামা কাপড় আমি এখানে গুছিয়ে দিচ্ছি, ও বার করে দিয়েছে। তবে জানেন তো, ছেলেদের জামা কাপড় একদম অল্প থাকে। মানে এই ট্রলিটার মধ্যেও আমি আর মেয়ে একটু ভাগ বসিয়েছি, আমার জুতো আর মেয়ের জুতো নিয়ে নিয়েছি, পাশে জায়গা ছিল। এখানে রোহানের ট্রলি মোটামুটি হয়ে গেছে। তো এবার আসবো মেন ছোট ছোট যেসব জিনিস, যেমন মেয়ের সাজের জিনিস, আমার কিছু ডেলি স্কিন কেয়ার রুটিনের জিনিস। তো এই ব্যাগটা হচ্ছে একটা টিফিন বক্সের যে ব্যাগ হয় না, সেই ব্যাগ। তো এই ব্যাগগুলো আমি এই হিসেবে ক্যারি করি। এখানে সাজার জিনিস আমি একদম মিনিমাম কিছু জিনিস, এটা বলিউড ফিল্টার, এটা জাস্ট লাগানোর পর একটা কম্প্যাক্ট লাগিয়ে একটু লিপস্টিক আর কাজল লাগালে যথেষ্ট। তো সেইগুলোই নিলাম। আর এটা হচ্ছে অ্যামাজনে এসছে, কিকো ব্র্যান্ডের দুটো টুথপেস্ট। তো এটাই আমার মেয়ে ইউজ করে, তো সেটা থেকে একটা আমি নিয়ে নিলাম। আর এই যে একটা দেখছেন জিপলক ব্যাগ, এই ব্যাগের মধ্যে আমার মেয়ের ছোট ছোট যেসব ক্লিপ, চুড়ি, আমার কোনো কানের, এইগুলো টুকটাক জিনিস আমি এতে আলাদা করে ক্যারি করি। আর এটা এই ব্যাগের ভিতর ঢুকিয়ে দিই। তার ফলে কি, সেগ্রিগেট করা জিনিস না ইউজ করতে খুব সুবিধা হয়, আবার গুছিয়ে আনতেও সুবিধা হয়। এবার চলে আসবো মেডিসিনে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এটাও একটা রকম টিফিন বক্সেরই এরকম একটা ব্যাগ। তো এই ব্যাগটা আমি ক্রেপ ব্যান্ডেজ আর জেল, থার্মোমিটার, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি ক্যারি করি। আর এটা নেজাল স্যালাইন স্প্রে, নেজাল ওয়াটার, যেটা নাকে দেয়, কারণ এসিতে ক্যারি করলে বাচ্চাদের বড়দের সবারই নাক খুব ড্রাই হয়ে যায়, এটা ক্যারি করা খুব ইম্পর্টেন্ট। আর এসওএস মেডিসিন, আর তার সঙ্গে রয়েছে প্রেসক্রিপশন, ওটা আমার মেয়ের চোখের, যেটা লাগবে হচ্ছে কলকাতায় ডাক্তার দেখাতে। এবার আসবো যে ইম্পর্টেন্ট পার্ট, কিছু জিনিস তো লাগে যেটা ট্রলিতে যাবে চলে গেল। এবার হচ্ছে আমার একটা পিট ব্যাগ হয়, সেই পিট ব্যাগে আমি সব জিনিস ক্যারি করি। তো এখানে বলে রাখি, ডাইপার দিচ্ছি, এটা দুটো বেঁচে ছিল, কারণ হচ্ছে আমার মেয়েকে ইউরিনেশন এই ডাইপারে করাই। তো ও বড় হচ্ছে, এখন তোকে অ্যাডজাস্ট হতে হবে, তাই আমি দুটোই নিলাম, নতুন করে আর কিনিনি। তো এখানে এক্সট্রা পেয়ার অফ ক্লোথস নিয়েছি দুটো মেয়ের, আর হচ্ছে একটা হ্যান্ড টাওয়াল নিয়েছি, ব্রাশ, কারণ দুদিনের জার্নি, ব্রাশিং তো লাগবেই। তার সঙ্গে একটা লিপস্টিক, লিপ বাম, কারণ ঠোঁটের ইম্পর্টেন্ট, এসিতে খুব দরকার। এখানে পয়সার ব্যাগ দুটো, এমনি ক্যারি ব্যাগ নিয়েছি যাতে কোনো ওয়েট ক্লথস ক্যারি করার জন্য। এখানে রোহানের চশমাও সবসময় এরকম ক্যারি করে, কারণ খুব ইম্পর্টেন্ট। আর আমরা চশমা খুলে ব্রিফ কেসে রাখি যখন ঘুমাই। আর এগুলো আধার কার্ড, প্যান কার্ড, এইসব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেডিসিন আমি লাগেজে ক্যারি করি না, হচ্ছে আমি মানে ব্যাকপ্যাকে ক্যারি করি। কারণ লাগেজ হয়তো সাথেই থাকে, কিন্তু সবসময় কিন্তু আমি লাগেজ খোলাটা আমার পছন্দ না। এই ব্যাগে রাখলে আমার সবসময় ইম্পর্টেন্ট জিনিস আমার ব্যাগে থাকলে সুবিধা হয় বাচ্চার সাথে। এখানে একটু পড়াশোনার জন্য তো নিতে হবে, নাহলে একদম ফাঁকিবাজ। আর এখানে এই পাউডারটা তো কলকাতা গরমের জন্য একদম পারফেক্ট। তো মোটামুটি ব্যাগ প্যাকিং আর হচ্ছে আমার যে পিঠের ব্যাগ মোটামুটি গুছানো ডান হয়ে গেছে। এবার আসবো আমি ফ্রিজ, আমরা বন্ধ করে যাই। তো ফ্রিজের ভেতর যেসব জিনিস থাকে সেগুলো আমি সব বাইরে রেখে যাই। এরকম যত সসি জিনিস রয়েছে সেই সব জিনিস আমি একটা বাস্কেটের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে যাই। আসলে গুছিয়ে রেখে যাওয়াটাও একটা ইম্পর্টেন্ট, যখন এসে দেখবো যখন সব গুছানো রয়েছে, এটা ভালো লাগে। আর এই অলিভ, মজারেলা চিজ, চেরি, বাটার, এগুলো আমি একটা বৌদির বাড়িতে রেখে দিয়ে যাব। আর এইগুলো দেখছেন আচার থেকে ফ্রিজে আগরুম বাগরুম অনেক জিনিস থাকে, সেগুলো সব এক জায়গায় গুছিয়ে রাখলাম। ফ্রিজ মোটামুটি ফাঁকা, ওই যেগুলো রয়েছে ওগুলো আমি নিয়ে যাব ট্রেনে, তার জন্য ফ্রিজে রেখেছি। ওপর ডিপ ফ্রিজ, আর নিচে ভেজিটেবল
আমার একদম ফাঁকা। তো এইগুলো হচ্ছে শুকনো খাবার, এগুলো আমরা সবসময় ক্যারি করি। তো ব্লগ তো কন্টিনিউ হবে, কলকাতা ব্লগ স্টার্ট হচ্ছে, জার্নিও আপনারা দেখতে পাবেন। আপনারা সাথে থাকুন, আশা করি ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে বলবো বাই।